শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় ও দয়ালু। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজ আপনাদের সাথে আলোচনা করব ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ে। দেখুন, গত শুক্রবার মাত্র 6 ঘন্টার বৃষ্টিতে ঢাকা দক্ষিণ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রায় অধিকাংশ অঞ্চল পানিতে তলিয়ে গিয়েছে। কি অবর্ণনীয় দুর্দশার সম্মুখীন হয়েছে নগরবাসী। দেখুন, গত শুক্রবারের বৃষ্টিতে যারা ঢাকা শহরের অধিকাংশ অঞ্চলেই যারা নিচতলায় বসবাস করে, অনেক বাসাবাড়িতে পানি ঢুকে গেছে। অনেক বাসাবাড়ির মহিলারা পানি হেঁচে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছে। কাঁচা বাজারগুলোতে তরিতরকারি, মাছ, তরিতরকারি এগুলো পানিতে তলিয়ে গিয়েছে। দেখুন, আজকে আপনার বাচ্চা, আমার বাচ্চার জন্য বাজার থেকে যে ফল এবং কাঁচা তরিতরকারি কিনে নিয়ে আসলাম, এগুলো হয়তো গতকাল সেই জলাবদ্ধ বৃষ্টির কারণে জলাবদ্ধ পানিতে হয়তো এগুলো ডুবেছিল। দেখুন, গত পরশু দিনের বৃষ্টিতে পুরান ঢাকার ধোলাইখাল, কলতাবাজার, রাজারদড়ি, শাঁখারি বাজার, আগামাসি লেন, বংশাল সহ অধিকাংশ অঞ্চল পানিতে তলিয়ে গিয়েছিল এবং কোথাও কোথাও যে নাজিরা বাজার, এখানে কোমর পর্যন্ত পানি সৃষ্টি হয়েছে। কোর্ট কাছারিতেও পানি ছিল, প্রায় হাঁটু পানি চলে এসেছিলো। সিএমএম কোর্টের থেকে যে ঢাকা মহানগর দ্বারা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাতে তো পানি চলে আসছে এবং সিএমএম কোর্ট থেকে রাজারদড়ি হয়ে তাঁতিবাজারের দিকে যেতে যে রাস্তাটা, সেখানেও প্রায় হাঁটু পানির পর্যন্ত জমেছিল। দেখেন, কোনোভাবেই এই জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না। দেখেন, আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় দুজনই খুব অসহায়। কিন্তু কেন আজকে তারা অসহায়? দেখেন, ঢাকা একটি মেগা সিটি, প্রায় 2 কোটি মানুষ এখানে বসবাস করে। কোনো মেয়রের পক্ষেই এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব না। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে এই জলাবদ্ধতা নিরসন করতে পারছে না। গত 3.5 বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা প্রায় একযোগে 3,500 কোটি টাকা ব্যয় করেছে। 2020 সালের 31শে ডিসেম্বর ঢাকা ওয়াসা ঢাকার যে নালা এবং খালগুলো রয়েছে, এগুলো ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করে। এর আগে গত 9 বছরে জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা ব্যয় করেছে 2025 কোটি টাকা। এরপর 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় আরও 400 কোটি টাকা। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমাদের এই মেগা সিটি, তিলোত্তমা নগরী ঢাকাকে যদি জলাবদ্ধতা মুক্ত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমাকে যেই বিষয়গুলো মেনে চলতে হবে, সেটা হচ্ছে আমাদের বাসাবাড়ি, অফিস আদালত এবং দোকানপাটে যে ময়লা আবর্জনাগুলো তৈরি হয়, এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসে নিয়ে যাওয়ার পরে তারা এগুলো যথাযথভাবে ক্যারি করে তারা এগুলো ময়লার যে বুথ রয়েছে সেই বুথে নিয়ে জমা করে। কিন্তু আমরা আমাদের সৃষ্টি যে ময়লা, এগুলো কিন্তু অধিকাংশই রাস্তায় থেকে যায়। যেমন আমরা অফিসে যাওয়ার সময়, দোকানে যাওয়ার সময় বা আমরা আমাদের কর্মস্থলে যাওয়ার সময় আমরা কিছু ময়লা আবর্জনা রাস্তায় ফেলে দেই। যেমন আমরা একটা খাবারের প্যাকেট কিনে খাই, খাওয়ার পরে আমরা প্যাকেটটা ছুঁড়ে ফেলি। আমরা কিছু জিনিস ক্রয় করার পরে সেই পলিথিনটাকে কী করি, আমরা রাস্তায় ছুঁড়ে ফেলি। আমরা তৃষ্ণার্ত হলে পানি কিনে খাই এবং পানির বোতলটাকেও আমরা ছুঁড়ে ফেলি। বাচ্চাদেরকে আমরা চিপস এবং চকলেট কিনে দেই, এই চিপসের প্যাকেটগুলো কিন্তু আমরা রাস্তায় ছুঁড়ে ফেলি। এগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে রাস্তার কিনারে গিয়ে জমা হয় এবং এগুলো অটোমেটিকলি এগুলো ওই ড্রেনের ভিতরে গিয়ে জমা হয়। এই ড্রেন থেকে কিন্তু এই ময়লা ড্রেনের ভিতরে গিয়ে জমা থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতার যে পানিগুলো, এগুলো কিন্তু যথাযথভাবে নদী বা খালে পৌঁছাতে পারে না। তাছাড়া কিছু অসাধু স্বার্থন্বেষী মহল, যারা বেআইনিভাবে সুবিধা পাওয়ার জন্য তারা খালগুলোকে দখল করে সংকুচিত করে রাখে, তাদেরকে অবশ্যই আমাদের শাস্তির আওতায় আনতে হবে। এরপরে আমাদের অনেক সচেতন হতে হবে। আমাদের যখন ইচ্ছা আমরা খাবারের প্যাকেট, পানির বোতল, এগুলো আমরা অবশ্যই রাস্তায় ফেলবো না। এগুলো অবশ্যই আমরা যথাযথভাবে সংরক্ষণ করে ক্যারি করে আমাদের বাসা পর্যন্ত বা অফিস পর্যন্ত আমাদের যে বাস্কেট বা ঝুড়ি রয়েছে, এইখানে এনে আমরা এরপর এগুলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা উত্তর সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, তারা এসে এগুলোকে ক্যারি করে নিয়ে যথাযথ স্থানে ফেলে দেবে। আমরা যত্রতত্র এগুলো ফেলবো না
এগুলো আমাদের দায়িত্বে আমাদের ক্যারি করে নিয়ে আসতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে কেবলমাত্র মেয়র এবং সরকারের পক্ষে এই ঢাকা সিটিকে আবাসযোগ্য বা জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব হবে না। আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আমরা যদি প্রত্যেকে পরিচ্ছন্নতা কর্মী হই এবং আমরা যদি প্রত্যেকেই নিজেকে একজন মেয়র ভাবি, তাহলেই কেবল ঢাকা শহরকে পরিচ্ছন্ন এবং জলাবদ্ধতা মুক্ত করা সম্ভব। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই তিলোত্তমা নগরী ঢাকাকে একটি আবাসযোগ্য নগরী হিসাবে গড়ে তুলতে। যুক্তরাজ্যের ইকোনমিক্স গ্রুপ 173টি নগরীর উপরে তারা বসবাসযোগ্যতা বিবেচনায় এনে লিভেবল ইন্ডেক্স প্রকাশ করেছে। সেখানে ঢাকা শহরের অবস্থান 158তম, অর্থাৎ নিচের দিক থেকে 5টা শহরের পরে। আসুন আমরা সবাই মিলে একটি বসবাসযোগ্য নগরী গড়ার ক্ষেত্রে সচেষ্ট হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা আমি বিদায় নিচ্ছি।